কই যাবি এরিলে আসেন তো যাবো আস হ্যাঁ ওই যাস তো গো হ্যাঁ আঙ্গল যা তুই জানতে পড়ে যাবো গা আচ্ছা আই দিলি সর বড় ধাক্কা দে নিয়ে ফেলে এইটা ছুটাই তারস না তুই এক লই যাবি রে কি কস হ্যাঁ যা একদম যা লগে যা এরকম গ্রামের বর্ষাকালের ছোট ছেলে মেয়েদের দৃশ্যগুলো দেখলে সত্যি মনে খুব প্রশান্তি চলে আসে। কি নাম তোমার? কই যাও? সামনে যাবা ঘুরবা? হ্যাঁ কোথায় দূরে যাবা? শেষ হঠাৎ রাস্তাটা ভালো হয়েছে? নাম কি না? রোমান রোমান না? তোমার ই যাও না কে? দোকানে যাও না কে? শরীর ভালো না? এই যে এটা হচ্ছে আমার পশ্চিম দিকে গেছে এই রাস্তাটা, আর এটা দক্ষিণ সাইড। দক্ষিণে কিন্তু অনেক পানি, হাওর এলাকা, এই বর্ষার সময় এরকম পানি এই বয়ে যায়। বিকেলবেলা আমাদের গ্রামের দক্ষিণ পাশে খুবই সুন্দর পরিবেশ। এই পানি আসার আগে এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, তো বিকেলবেলা অনেক মানুষ এই রাস্তাটা ঘুরতে আসে। তো আমরা আজকে ঘুরতে চলে আসলাম, আমি রোমান। তো আমরা কিন্তু ওই যে সামনের দিকে যাবো, তো এই রাস্তাটা পুরোটা ঘুরবো, ঘুরে তারপরে এই বাড়িতে চলে যাব। তো ততক্ষণ বন্ধু আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন। তো গ্রামের কিছু যুবকের সম্মিলিত প্রচেষ্টায় তো এখানে বসার জন্য বানানো হয়েছে মাচা। তো এই জায়গায় বসে আমাদের গ্রামের সৌন্দর্য সবচাইতে বেশি উপভোগ করা যায়। কাঁচা রাস্তা, আর দক্ষিণ সাইডে বর্ষার পানি, আর এখানে বসার জন্য সুন্দর একটা স্পট। আর একটু পাশেই গ্রামের কিছু মানুষ চাষ করতেছে বিভিন্ন ধরনের সবজি। তো এখানে দ্বারা চাষ করা হয়েছে, তো কিছু দ্বারা ওঠানো হয়েছে আগেই। তো যেই দ্বারাগুলো, এই দ্বারাগুলো উঠিয়ে তো এখানে অন্য কিছু বীজ রোপণ করবে, তো এই কারণে এগুলো ওঠানো হচ্ছে। তো আসলে গ্রামগঞ্জের রূপ রস, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনযাপন সত্যি আকৃষ্ট করার মতোই। আমিও এখানে উপস্থিত, দেখতে পাচ্ছেন যে আমিও এই দাঁড়াগুলো তুলছি বাড়িতে নিয়ে যাবার জন্য। তার এটা হচ্ছে হাওর এলাকা। তো এখানে বর্ষার পানি আসার আগে যে ধান চাষ করা হয়েছিল, এই খের দিয়ে এখানে পাড়া দেওয়া হয়েছে। অন্য সময় এটা এই গরুকে খাওয়ানো হবে। তো খুবই নতুন রাস্তা এবং বর্ষার নিরিবিলি পরিবেশ এবং খোলা আকাশের নিচে আসলে একটু শান্তি অনুভব করি এখানে ঘুরতে আসলে।